টাঙ্গাইলের ঘাটাইল থেকে জুবায়ের আহমেদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে ঘাটাইলে মহাসমাবেশ। আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন নানো পাওয়ার, যার খাঁটি দুধের প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং, আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে। নানো পাওয়ার, বেড়ে উঠুক স্ট্রং হয়ে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির। আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, বিশেষ করে আমার মা এবং বোনেরা, আমি লক্ষ্য করলাম আপনারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞতায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হয়ে রইলাম সারা জীবনের জন্য, আপনাদের সন্তান হিসেবে যে আপনারা এইভাবে সমর্থন দিয়েছেন। আমার ভাইরা সহযোগিতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কথা বলবার ছিল, যেটুকু সময় আছে বলি। আসলে এক ছোট ভাই ছাত্র দলের সভাপতি রনি বলছে যে আমাদের পাকুটিয়ার সংখ্যা নাসির ভাই। আসলে এই মাঠে, যে মাঠে আমি বক্তব্য দিচ্ছি, এই মাঠে এই পাশে আমার শিশুকাল, আমার শৈশব কেটেছে। এখানে আমি বড় হয়েছি, পড়াশোনার কারণে বাইরে থেকেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, রাজনীতি করেছি। আপনারা জানেন এই রাজনীতি করতে গিয়ে বিগত 15 বছর শতাধিক মামলার আসামি হয়েছে, বারবার কারাগারে গিয়েছি, নির্যাতন সহ্য করেছি, দিনের পর দিন পালিয়ে বেরিয়েছি। সন্তানদেরকে সময় দিতে পারি নাই, পরিবারকে সময় দিতে পারি নাই, বাবা মাকে সময় দিতে পারি নাই। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যে আদর্শের পরিবার, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরসূরি। এই জিয়াউর রহমানের পরিবার যদি কোথাও আক্রান্ত হয়, এই জিয়াউর রহমানের পরিবারের যদি কোথাও ক্ষতি হয়, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি কারাগারে থাকে, আমার নেতা তারেক রহমান যখন বিদেশে থাকে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান চৌধুরীকে যখন কারাগারে নির্যাতন করতে করতে তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন, তখন আমরা মনে করি এই আদর্শিক পরিবারের সন্তান হিসেবে আমার পরিবার কিছু নয়, আমার দল আমার কাছে বড়, এই দেশ আমাদের কাছে বড়, এই দেশের গণতন্ত্র আমাদের কাছে। আর তাই আমরা আমাদের জীবন বাজি রেখে রাজপথে ছিলাম। 15 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আমাদের শত শত নেতা কর্মী গুরু হয়েছে, আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, আমাদের এইরকম নাম বলতে পারবো আমি শত শত। এই আয়না ঘরের নাম আমরা দেখতেছেন আপনারা, আয়না ঘর। এই আয়না ঘরে বন্দী করে তাদেরকে হত্যা করে তাদেরকে যমুনা নদীতে, ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে, রেল লাইনের স্লিপারের উপরে ফেলে দেওয়া হয়েছে। তাদের বাবা মা, সন্তান, ভাই বোনেরা, সেই লাশটি পর্যন্ত আমরা পাই নাই। আমাদের অসংখ্য নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে, আমরা দিনের পর দিন কারাবাস করেছি। আমরা 1 লক্ষ মামলায় 65 লক্ষ আসামি আমরা বাংলাদেশে পালিয়ে বেরিয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তারপর এই জুলাই অভ্যুত্থানে আমাদের যে ছাত্র ভাই তারেক রহমান বলেছেন, এই 15-16 বছরের যারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন বাজি রেখে লড়াই করেছে, আগামী দিনে এই দলের নেতৃত্ব হবে তাদের, এই দল পরিচালনা করবে তারাই। কোন সুবিধাভোগী দালাল, আওয়ামী লীগের দুঃসাহসের